নানা ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ী নীতি সরকারের ইতিবাচক ভাবমর্যাদা তৈরি করছে। এক্ষেত্রে স্বয়ং প্রধানমন্ত্রীর উদ্যোগী ভূমিকা প্রশংসনীয়। সরকারের শীর্ষ পদের আচরণগত পরিবর্তন আর মূল্যবোধ বিকাশে তারেক রহমানের পদক্ষেপ সরকারের ভেতরে ও বাইরে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন বিশ্লেষক থেকে শুরু করে সরকার সংশ্লিষ্টরা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। উপন্যাসের পাতায় অনেক রোমাঞ্চকর ও ব্যতিক্রমী গল্পের অবতারণা ঘটে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেই গল্পগুলো কেবল উপন্যাসের পাতায় রয়ে যায়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সবকিছুই পাল্টে দিলেন। দায়িত্ব গ্রহণের কেবল ৩ মাস, এই সময়ের মধ্যেই প্রথাগত প্রধানমন্ত্রীর চেয়ারটাকে নামিয়ে আনলেন সাধারণের কাতারে। স্বল্প দূরত্বের পথ তিনি সঙ্গীদের নিয়ে হাঁটেন, বহরে রাখেন কেবল 4টি গাড়ি, সাধারণের মতোই থাকেন যানজটের কবলে। ট্রাফিক সিগন্যাল কালেও অপেক্ষায় থাকেন পাশের গাড়ির সাথে। থাকে না নিরাপত্তার কড়াকড়ি, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা এসএসএফ সদস্যদের বাড়াবাড়ি। ব্যয় সংকোচন কিংবা জনবান্ধব এমন অনেক সিদ্ধান্তের পাশাপাশি সমাজ থেকে হারিয়ে যাওয়া মূল্যবোধ ফেরাতেও মনোযোগী তারেক রহমান। বর্তমান প্রজন্ম কি ওই মূল্যবোধ থেকে আসলে সরে আসছে কিনা, এই ধরনের উদ্বেগ কিন্তু মানুষের মধ্যে আছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদকেও সরকার ডেকেছিলেন, স্যারের সাথে কথাবার্তা বলেছেন কিভাবে আমাদেরকে আরো বই পড়ায় মনোযোগী করা যায়। আমার কাছে মনে হচ্ছে তো এটা তো একটা অর্জন যে আমরা এই বিষয়গুলোর প্রতি নজর দিয়েছি, মূল্যবোধের যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমরা নজর দিয়েছি। প্রধানমন্ত্রীর পদে থেকে আচরণগত নানা পরিবর্তন এবং তারেক রহমানের সীমিত জীবনযাপন সব স্তরের মানুষকে প্রভাবিত করছে বলে মনে করেন বিশ্লেষকরা। পাশাপাশি ব্যয় সাশ্রয়ী নীতি বিদ্যমান আর্থিক সংকটে নির্ভরতা তৈরি করছে বলে মত তাদের। পরিবর্তনগুলো কিন্তু উনি নিজেই প্র্যাকটিস করছেন। উনি ওনার জীবনযাপন সীমিত জীবনযাপন করার ইঙ্গিত দিচ্ছেন যে মানুষকে সীমিত জীবনযাপন করবে, খরচ কমাতে হবে, অথবা ভিআইপি ভিভিআইপির নামে যে অতিরিক্ত সময় ক্ষেপণ, অতিরিক্ত খরচ, গাড়ি কেনা ইত্যাদি ক্ষেত্রে উনি কিন্তু যথাযথভাবে ইঙ্গিত দিচ্ছেন। তো এটা কিন্তু বাংলাদেশের একটা বড় চাওয়া, কারণ এটি দ্বারা যদি বাংলাদেশের প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তা যদি আপনার উৎসাহিত হয় এবং তারা যদি কাজ করেন, তাহলে এটি কিন্তু আপনি যদি মেজারমেন্ট করেন, এটা একটা বড় পরিবর্তন। কিছু সাধারণটা আসলে এই সরকারের যে আর্থিক চাপ, সেখানে কিন্তু কিছুটা এটা নির্ভর অবস্থা তৈরি করছে। এই আগের মতো করে যদি ব্যয় থাকতো তাহলে সেই ক্ষেত্রে সরকারের ব্যয় আরও বাড়তো। এখন এমনিতেই রাজস্ব ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে, তো সেই ঘাটতি মোকাবেলার ক্ষেত্রে কিন্তু কিছু তারা এটা ভালো ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীর এমন সব পদক্ষেপের মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ছে বলে মত বিশ্লেষকদের। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।